আসসালামু আলাইকুম। আমি রমিল ইসলাম মুদার বর্তমানে অধ্যয়নরত রয়েছি নটরডেম কলেজে। তো আজকে আমরা আলোচনা করব যে এসএসসি তে কিভাবে ভালো করা যায়, একটা গুড নাম্বার ক্যারি করে সামনের দিকে আগানো যায়। তো এসএসসি তে তো জিপিএ 5 সবাই পায়, তো একটু বৃত্তির আশা তো সবাই করে বা স্কলারশিপের আশা তো সবাই করে থাকে, তাই না? সেক্ষেত্রে তো একটু নাম্বারটাও জরুরি হয়, একটু বেশি নাম্বার পাইতেও হয়। সাধারণ মেধাবৃত্তি না হলেও সাধারণ বৃত্তি তো অনেকেই আশা করে, তাই না? তো এটা সাধারণত মানুষ টাকার জন্য অবশ্যই হিসাব করে না, যে মানুষের সামনে একটু ভালো হওয়ার জন্য বা একটু ফ্লেক্সের জন্য যাই বলি না কেন সেটা সবাই চায়। তো এই ক্ষেত্রে কি কি স্ট্র্যাটেজি ফলো করা উচিত? তুই যদি এখনো পড়াশোনা শুরু না করিস, এসএসসি এখন হয়তো বা 24 বা 25 ব্যাচ যেটা বলি আমি, তোর যদি পড়া এখনো শুরু করিস নাই, প্যারা নিস না, চিল, এখনো চিল করতে পারিস। কারণ আমি যদি বলি আমার লাইফের স্ট্র্যাটেজি থেকে তোকে যদি বলি, যে এসএসসি তে কিন্তু প্রচন্ড সময় পাওয়া যায়। আমি যদি এইচএসসির কথা বলি, এত বড় দুইটা মোটা মোটা বই যেগুলো মানুষ 17 মাসে শেষ করে, আর তুই এসএসসি এইটুকু একটা বই, সেটা তুই নিম্ন হলে 24 মাস সময় পাইস, 2 বছর তো সময় পাই। তো সেই ক্ষেত্রে তুই যদি একটা বছর নষ্টও করে ফেলিস, কোনো না পড়া পড়িসও না, কিচ্ছু হবে না ভাই, সত্যি কথা। কারণ আমি নিজেও সেটার একটা উদাহরণ। আমি নিজেও প্রথম বছরে বায়োলজি বায়োলজি কিচ্ছু পড়িনি, প্রাইভেট পড়িনি, কিচ্ছু পড়িনি, বইটা ধরিও নেই। কিন্তু পরের বার এসে, পরের মানে 3 মাস পর আমি বায়োলজি একটা প্রাইভেট শুরু করলাম স্কুলের স্যারের কাছে। তো তখন থেকে বায়োলজি পারতাম না, আমার তো বায়োলজি সবচেয়ে বাজে সাবজেক্ট লাগে। এখন আমি বায়োলজি পড়ি না, মানে পারি না, পড়বো কি। তো ধীরে ধীরে পড়তে পড়তে দেখলাম সবকিছু আত্মস্থ হয়ে আসলো, তো আমি সবকিছু পারা শুরু করলাম। তো দেখি বায়োলজি মোটামুটি ভালো হয়ে গেল কিছুদিনের মধ্যে। তো তারপর যদি আমি ফিজিক্স কেমিস্ট্রির কথা বলি, এগুলো সাধারণত কিন্তু 3-4 মাসে ফুললি ভালোভাবে কমপ্লিট করা যায়, যদি একটু সারা দিন রাত পড়া যায়। দিন রাত বলতেছি না, সারা দিন, যদি দিনে 7-8 ঘন্টা যদি তুই এফোর্ট দিতে পারিস, তাইলে কিন্তু তুই এসএসসি তে একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারিস। হ্যাঁ, 1 বছর লস দেওয়ার পর তুই যদি 1 বছর নাও করিস, একেবারে ফুললি পড়া থেকে একেবারে ডিট্যাচড, তবু কিন্তু তুই এসএসসি তে ভালো করতে পারিস। এখন যারা আসিস তাদের জন্য বলতেছি যে তোরা আর সময় নষ্ট না করিস, না হয় একটু ভালো করার ট্রাই কর, যে একটু পড়াশোনাটা না হয় চালায় যা। কখনো পড়াশোনা থেকে কিন্তু দূরে রাখতে নেই, কারণ পড়াশোনা থেকে তুই যখন যত দূরে যাবি, তখন কিন্তু দেখবি পড়াশোনার কাছে যেতে কিন্তু তত কষ্ট হবে। আমি যদি বলি, মানুষ কিন্তু কখনো একদিনে খারাপ হয় না, মানুষের কিন্তু খারাপ হইতে সময় লাগে। মানুষ কিন্তু একদিনে নেশাখোর হয়ে যায় না, মানুষ কিন্তু সিগারেট খায়, দেন অন্য কিছু করে, দেন একটা পর্যায়ে যায় খারাপ হয়ে যায়। তো মানুষ তেমনি পড়াশোনা কিন্তু একদিনে মানুষ পড়াশোনা থেকে দূরে যায় না, ধীরে ধীরে যায়। তো এই পড়াশোনার থেকে অলওয়েজ একটু দিনে অন্তত 2-3 ঘন্টা অন্তত একটু বইয়ের কাছে বসে ট্রাই করবি 9-10-এ। তো যখন বসবি ধীরে ধীরে দেখবি যে তোর পড়াশোনার মানটা ধীরে ধীরে বাড়তেছে, তুই দেখবি পারতেছিস। সেই ক্ষেত্রে তখন দেখবি তোর মনোযোগটা অটো চলে আসবে। এখন যদি বলি আরো কিছু স্ট্র্যাটেজি আমার লাইফে, আমি যখন, আমি মোটামুটি খারাপ স্টুডেন্টই ছিলাম, আমি খুব একটা ভালো স্টুডেন্ট না, মোটামুটি মোটামুটি বলা যায়। আমি যখন পড়াশোনাটা আমি শুরু করলাম, কখন আমাদের হচ্ছে হাফ ইয়ারলি এক্সাম না ফাইনাল এক্সাম হচ্ছিল আমার মনে নেই, হাফ ইয়ারলি হয়তো বা। তখন হচ্ছে আমাদের যে অনুযায়ী রো বসাইতো হচ্ছে পরীক্ষার এক্সাম হলে, আমি কি করতাম, আমার সামনে হচ্ছে সব অনেক ভালো একটা স্টুডেন্ট বসছে, তো আমি ট্রাই করতাম কি ওর দেখে লেখার চেষ্টা করতাম। তো ওইভাবেই তো আমার দিয়া হয়ে যাইতো, যে আমার তো অটো পড়তেও হইতো না, আমি পড়তাম মোটামুটি, কিন্তু ওর একটু যেগুলো পারতাম না বেশিরভাগই ওর দেখে দিতাম। তো সেই ক্ষেত্রে কি হইতো, আমার হচ্ছে না পড়ি তো আমি মনে করো ভালো করতেছি, সেই ক্ষেত্রে আমার কোনো টেনশন ছিল না। তো একসময় কি হইলো, কলেজ থেকে আমার ওদের সিটটা অন্য রুমে দিল, আমার সিটটা এই রুমে দিল। আসলে রুমের শর্টেজের কারণে এই জিনিসটা হয়েছিল। তো আমি তো বিপদে পড়ে গেলাম। এখন মোটামুটি মোটামুটি লেভেল স্টুডেন্ট গুলা একটা রুমে, আর ভালো স্টুডেন্ট গুলো আরেকটা রুমে হয়ে গেল, যেহেতু রোল ওদের আগে। তো আমি কি হইলো, এখন আমার চেয়ে তো সবাই খারাপ, আমাকে তো পড়তে হবে, নাইলে তো আমি ভালো রেজাল্ট করবো না, মা তো আমাকে মারবে। কারণ ছোটবেলা থেকে আমাকে মার বাবা প্রচুর পরিমাণে শাসন করতো। আর এটা আমি চাই যে সবার বাবা মাই শাসন করুক, অনেক বাবা মা অনেককে আদর করে, আদর করুক, আদরের পাশাপাশি একটু শাসনটাও প্রয়োজন। কারণ না, এই শাসনটা না হইলে মানুষ আসলে খারাপের দিকেই চলে যায়, আমি যদি বলি বাবা মার শাসন ছাড়া। তো কি হইতো, আমি তখন ভয়ে ছিলাম যে আমার তো এখন পড়তে হবে। তখন পড়তাম, যখন পড়ে আসতাম তখন পরীক্ষার হলে তো আমি নিশ্চয়ই পারবো, পারতেছিলাম, হালকা পারতাম, খুব একটা বেশি না। তখন দেখতাম যে আমি পারতেছি, সবাই আমার দেখে লেখা ট্রাই করতেছে, সবাই আমাকে মোটামুটি ভালো বলতেছে। যে আমি আগে মানুষের দেখে রাখতাম, এখন মানুষ আমার দেখতেছে, তার মানে আমি একটু ভালো, আমার মনে একটু শান্তি আসতো যে আমি ভালো করতেছি, আমার মনে একটু ওই যে একটা অহংকার বলে না, ওইরকম একটা চলে আসতেছিল ধীরে ধীরে, হালকা 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 ভাবে।
তখন আমি কি করলাম, তখন আমি আরো বেশি পড়া ট্রাই করতাম, আরো বেশি পড়া ট্রাই করতাম। এইভাবে করতে করতে একসময় আমি ওদের সাথে কম্পিট করতাম, যাদের আমি দেখে দেখতাম। ওরাও একসময় আমাকে বলে যে তুই তো অনেক ভালো করতেছিস আমাদের চেয়ে। আমি আসলে ওদের সাথে আমি তাল মিলাচ্ছিলাম এক সময়, যে যে আমি এইভাবে খারাপ স্টুডেন্টদের সাথে মিশতে 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 ওদের চেয়ে ভালো করে আবার ভালো স্টুডেন্টদের সাথে কম্পিট করতাম। তো কম্পিট করতে করতে একসময় ওদেরকেও ছাড়াই যায়। এইভাবে করে করে আমি উপরের দিকে মোটামুটি, আমি যে ছাড়াই গেছি তা না, মোটামুটি মানে ওদের পাশাপাশি লেভেলে আমি একেবারে। তো এইভাবে করতে করতে এসএসসি হয়ে গেল। আলহামদুলিল্লাহ এসএসসি তেও আমি একটা ভালো নাম্বারই ক্যারি করি। হচ্ছে আমার সাধারণ বৃত্তি আসছে, আমার ট্যালেন্ট পুলে আসেনি। আমি যদি প্রথম বছর থেকে পড়তাম একেবারে ভালো, আমি জানতাম যে আমার হচ্ছে বোর্ডে আমি হয়তো প্লেসে আসতো আমার, বাট আসে নাই। আচ্ছা এটা গেল, বাদ দিলাম। হ্যাঁ, হচ্ছে মোটামুটি পড়লেই হবে। আমার কথা হইলো মোটামুটি পড়লেই হলো, প্যারা নাই, চিল। এখন দেখ, আমি যখন নরডেমে কলেজের আগে কিন্তু আমি কোচিং করছি, তো সেই কোচিং এর সময় আমার খুব ভালো লাগতো হচ্ছে, আমি কিন্তু আমার দুর্বল সাবজেক্ট হলো ফিজিক্স, কেমিস্ট্রি, হচ্ছে বাংলা, ইংলিশ, আর হচ্ছে বাংলা, ইংলিশ, বায়োলজি। আচ্ছা, তো আমার পরীক্ষায় এগুলোর জন্য আমি মূলত পিছাই যেতাম, প্রচুর পিছাই যেতাম। আমি যদি সবগুলোতে এ প্লাসও পাইতাম, বাট এই তিনটাতে একেবারে পুরা ইয়া। সমাজও একটা আছে, আমি সমাজে প্রত্যেকবারই খারাপ করে থাকি। তো যখন এগুলোতে আসলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আর হচ্ছে ইংলিশ বাংলা, ইংলিশ বাংলা অতটা পরীক্ষা হইতো না, বাট এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বেশি হইতো। এই বায়োলজি তো একটা সাবজেক্ট, তাই না, এগুলো তো বাদ দিলাম। বাট আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কিন্তু আমার প্রচুর ভালো লাগতো। আমি হচ্ছে 9-10 ম্যাথ আমার এত ফেভারিট ছিল, এত ফেভারিট ছিল, আমি 9-10 ক্লাসও নিচ্ছি আমার ম্যাথ নিয়ে। আগে আমি ফিজিক্স পড়াইতাম না, আমি আগে পড়াইতাম হলো ম্যাথ। তো ম্যাথ আমাকে এত ভালো লাগতো, এত ভালো লাগতো, যে আমি সারাদিন ম্যাথই করতাম, ম্যাথ করতাম। ফিজিক্স প্রথম প্রথম খুব একটা পারতাম না, খুব বেশি যে একটা পারার ব্যাপার আছে না, সেটা কিন্তু আমি পারতাম না। মোটামুটি পারতাম, যেটা না পারার মতো না। তো পারতে পারতে একসময় দেখি সবগুলোতেই ভালো হয়ে উঠলাম। কেমিস্ট্রিতেও আমার নরডেমের জন্য একটা আলাদা বাসনা ছিল যে আমাকে পড়তেই হবে। মানুষ, আমি যদি চান্স না পাই, আমি এতটা ভালো করছি, আমি যদি এখন না চান্স পাই, তাহলে মানুষ আমাকে কি বলবে, অনেকে তো খারাপ চোখে দেখবে। তো এইভাবে করতে করতে সঙ্গীত ভাষায় ভর্তি হয়ে প্রচুর পড়াশোনা শুরু করে দিলাম। মোটামুটি পড়ছি, ভালোই পড়ছি, খারাপ না, খারাপ বলা যায় না, মোটামুটি ভালোই পড়ছি একটা 9-10 বাচ্চা হিসেবে। তো পড়তে পড়তে একসময় দেখি আমি উদ্ভাসেও টপ র্যাঙ্ক করতে থাকি। টপ র্যাঙ্ক বলতে টপ 10ও আমি বুঝাচ্ছি, হ্যাঁ আমি টপ 10 এর মধ্যেই ছিলাম উদ্ভাসে সারা বাংলাদেশে। এই টপ যখন র্যাঙ্ক করতে থাকলাম, তখন মনে আরো একটা অহংকার চলে আসলো যে না, আমাকে আরো ভালো করতে হবে, আরো ভালো করতে হবে, আমাকে ফার্স্ট হইতে হবে। আমি ফার্স্ট হইতে পারিনি কখনো, বাট আমি এই র্যাঙ্কের মধ্যেই ছিলাম, হচ্ছে কম্বাইন্ড যে র্যাঙ্কটা থাকে সেইখানে। করতে করতে যখন দেখলাম সবাই বলতো যে তুই তো চান্স পাবি, আমাদের হবে না, তুই চান্স পাবি পাবি, আমি হচ্ছে তবু হাল ছাড়ি নাই যে না, মানুষ আমাকে বলতেছে আমি চান্স পাবো, তবু আমি পড়ি না। অনেকে আছে না যে একেবারে একবার যদি আকাশে উপরে উঠে যায়, সে আকাশ থেকে আর নামে না, আমার ওই জিনিসটা হয়নি মূলত। তো আমি চেষ্টা চালাই রেখেছি, এট লাস্ট আমার হচ্ছে নরডেম কলেজে চান্স হয়েছে। তো আমি কি বলি, যে এসএসসি তে কিন্তু ভালো চাইলেই করা যায়, কিন্তু অ্যাডমিশনে কি এর জন্য একটু স্ট্র্যাটেজি লাগে। তো এই এসএসসির জন্য যে এতটা প্রেশার নেওয়া লাগবে তা কিন্তু নয়, মোটামুটি একটু পড়ার ধাঁচে রাখলেই হয়। প্রথম বছরটা মোটামুটি একটু পড়, একটু পড়লেই কিন্তু হয়ে যাবে। মোটামুটি একটু মানে একটু পড়ার নাগালে রাখ, যেন তোকে পরে যেন এই পড়তে বসতে যেন কষ্ট না হয়। প্রথম বছর তুই ইচ্ছা মতো কাটা, মোটামুটি হালকা একটু পর, 2-3 ঘন্টা, 2-3 ঘন্টা কিন্তু ব্যাপার না। 24 ঘন্টার মধ্যে দিনে 2-3 ঘন্টা এটা কোনো ব্যাপারই না। একটু পড়ার টেবিলে বসলি, প্রয়োজনে দেখ, তোর মা যদি এখন তোর উপর রাগ হয়, তুই চাইলে সারাদিন তোকে বসে রাখতে, তুই সারাদিন পড়ার টেবিলে বসে থাক, সমস্যা নাই তো, তুই সারাদিন পড়ার টেবিলে বসে থাক, তোর মা তোকে জোর করে বসে, তুই পড়িস না, এমনি মোবাইল স্ক্রল কর বা ইয়া কর, পড়িস না, কিন্তু হুট করে একবার পড়তে বস। 2-3 ঘন্টা পড়লি, মনোযোগ দিয়ে পড়লি, শেষ হইলো, বাদ। এইভাবে 1 বছরটা কাটা, দেন স্টার্ট করতে পড়াশোনা। এমন পড়বি যে মানুষ পর্যন্ত তোকে দেখে হতবাক হয়। একসময় দেখবি যে তুই ওদের চেয়েও অনেক ভালো করতেছিস। দেখবি যে 9-10 শুরুতে অনেকেই বলবে যে আমার 9-10 সিলেবাস শেষ, আমার হচ্ছে 6 মাস যাইতেই দেখবি অনেকেই বাবা মা আসি বলবে যে ওর 9-10 সিলেবাস শেষ, তুই কি করলি, তোর কতটুকু হইলো। এগুলো নিয়ে আসলে প্যারা না, কোনো নেই, বলছে করুক, করছে করছে, এগুলো নিয়ে যখনই প্যারা নিবি না, তখনই তুই হচ্ছে খারাপ হয়ে যাবে, বুঝছিস। তো এগুলো নিয়ে কখনোই প্যারা নেওয়ার দরকার নেই। আমার সময় হয়েছিল যে যখন হাফ ইয়ারলি হয়, হাফ ইয়ারলি কিন্তু প্রথম হচ্ছে আমি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে ছিলাম। তো হাফ ইয়ারলি কিন্তু প্রথমই হয়, অনেকেই অনেক তাড়াতাড়ি এসেছে, যেগুলো ভালো স্টুডেন্টের কথা বলছি, সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু বই শেষ করা ট্রাই করে। তো ওরা কি করতো, আমি যে জিনিসটা এখন পড়িনি, কেবলই পড়বো, ওরা ওই জিনিসটা হয়তো 1 মাস বা 2 মাস আগে শেষ করছে, তার মানে ওরা এখন রিভিশনে আসছে।
তার মানে ওরা নিশ্চয়ই পরীক্ষা হলে ভালো করবে, এন্ড ভালো করতো। আমি কিন্তু অতটা ভালো করতাম না। তো এক সময় যায় আমি কিন্তু তাদের চেয়ে ভালো করছি কি না, করছি তো। তো কেন করছি? তোর ট্যালেন্ট ওদের ট্যালেন্ট সেম না। মনে রাখবি যারা দুষ্টু হয় তারা বেশি ট্যালেন্টেড, চুপচাপ বাচ্চারা কিন্তু ট্যালেন্টেড না। যারা দুষ্টু হয়, শয়তান হয়, আর এই শয়তানগুলো কোনখান থেকে আসে জানিস? ব্যাক বেঞ্চার থেকে। তো মনে রাখবি ব্যাক বেঞ্চাররাই বেস্ট, নট ফ্রন্ট বেঞ্চার। তো মনে রাখবি, ট্রাই করবি যে তোর ট্যালেন্ট আছে, এই ট্যালেন্টটা তুই যদি খাটাইতে পারিস, কেউ তোর সাথে পারবে না, কেউ না। তুই এটা জাস্ট মাথায় রাখবি, বুঝছি? তো এগুলাই ছিল হচ্ছে এসএসসি নিয়ে কথাবার্তা। তো সবাই ভালোভাবে এক্সাম দিস, এটাই আশা থাকবে। যদি আরো কিছু আশা লাগে বা দরকার হয় তোদের, আমাকে ইনবক্সে জানাইস। আমার হচ্ছে ইউটিউব চ্যানেল বা লিংক আছে বা ফেসবুকের লিংক আছে, তোরা হচ্ছে আমাকে নক করে জানতে চাইতে পারিস। আমি তোদেরকে নিয়ে ইনশাল্লাহ ভিডিও বানাবো। তো আমার চ্যানেলটা ভালোই গ্রো করছে তোদের দোয়ায়, তোরাও আমার পাশে থাকতেছিস, খুব ভালো লাগতেছে। তো ভিডিওর কথাবার্তা যদি ভালো লাগে, আমার হচ্ছে কথাগুলো যদি তোর কাছে ভালো লাগে, সেক্ষেত্রে আমার চ্যানেলটা লাইক করিস আর সাবস্ক্রাইব করিস, আর হচ্ছে শেয়ার করতে কিন্তু ভুলিস না।